আজকে তোমাদের পড়ানো হবে ওয়েব পেজ ডেভেলপমেন্ট ইউজিং এইচটিএমএল অ্যান্ড এএসপি, শর্টে বলছে ডব্লিউপিডিভি। ফার্স্টে সিলেবাসটা আমাদের জানতে হবে, এই সাবজেক্টে কি কি সিলেবাস আছে। এই সাবজেক্টে ইন্টারনেটের বেসিক ইন্টারনেট আছে ইউনিট 1-এ, ইউনিট 2-তে আছে এইচটিএমএল অ্যান্ড ইউনিট 3-তে আছে ইউনিট 3 ইউনিট 3-তে অ্যান্ড ইউনিট 3-তে অ্যাক্টিভ সার্ভার পেজ এবং ASP.NET। এই সিলেবাসে এই 3টি ইউনিটের উপরে আমাদের পড়তে হবে। ইউনিট ওয়ানে আছে ইন্টারনেটের উপরে, পুরোটাই ইন্টারনেট বেসিস। অ্যান্ড ইউনিট 2-তে আছে এইচটিএমএল কোড কীভাবে লেখা হয় সেটার উপরে। আর এই ইউনিট 3টা আছে অ্যাক্টিভ সার্ভার ASP.NET, ASP ইত্যাদি ইত্যাদি কীভাবে লেখা হয় সেটার উপরে। ফার্স্ট চ্যাপ্টারটা তাহলে চ্যাপ্টার 1টা কী বলছে? চ্যাপ্টার 1টা বলছে আন্তর্জাল বা ইন্টারনেট সম্পর্কে পরিচিতি। ইন্টারনেট কাকে বলে বা ইন্টারনেটের সংজ্ঞা বলছে, দুই বা তার বেশি নেটওয়ার্ক যখন গেটওয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে বিশ্বব্যাপী বা সার্বজনীন যোগাযোগ পরিষেবার সুবিধা প্রদান করে, তখন সেই সিস্টেমকে নেটওয়ার্কের বা সংক্ষেপে ইন্টারনেট বলে। ইন্টারনেটের সুবিধাগুলো কী কী? ইন্টারনেটের সুবিধা নিম্নরূপে বলা হচ্ছে। ওয়েবসাইট অ্যাক্সেস করা, বিভিন্ন ওয়েবসাইট অ্যাক্সেস করে বিভিন্ন ইনফরমেশান সংগ্রহ করার সুবিধা প্রদান করে। ইমেল বিনিময়, বন্ধু বা পরিবারের মধ্যে বৈদ্যুতিন ইমেল বিনিময়ের করে প্রয়োজনীয় কাজ করার সুবিধা পাওয়া যায়। সংবাদ গ্রহণ বা প্রেরণ, বিভিন্ন সম্বন্ধে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ গ্রহণ করা যায় বা অন্য জায়গা থেকে আরেক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোও যায়। নিউজ বুলেটিন, শিক্ষা সংক্রান্ত উপকরণ, অনলাইন পরীক্ষা নিরীক্ষা, অনলাইন চ্যাটিং, অনলাইন ব্যাংকিং ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ইন্টারনেটের সুবিধা আমরা সাধারণত পেয়ে থাকি। ইন্টারনেটের ব্যবহার বা প্রয়োগ, কোথায় কোথায় নিত্য প্রয়োজনীয়, কোথায় কোথায় প্রয়োজন করা হয় ইন্টারনেটের ব্যবহার। নিত্য প্রয়োজনে যেরকম খুব কম খরচে ইমেলের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। চাকরি অনুসন্ধান করা, বন্ধু বান্ধব পরিবারের মধ্যে বৈদ্যুতিন ইমেল বিনিময় করা, অনলাইন চ্যাটিং ইত্যাদির মাধ্যমে বার্তালাপ করা যায়। আর কি শিক্ষাক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, বুক সেন্টার, লাইব্রেরি ইত্যাদি তথ্যের অনুসন্ধান তথা শিক্ষা সংক্রান্ত উপকরণের খোঁজ করা যায়। গবেষণা সংক্রান্ত বিভিন্ন তথ্য বা আর্টিকেল প্রেরণ ও গ্রহণের সুবিধা পাওয়া যায়। অনলাইনে অবস্থিত পুস্তক অধ্যয়ন করার সুবিধা পাওয়া যায়। পরীক্ষার ফলাফল জানা যায়। ব্যাংকিং সিস্টেমটা কি বলছে? অনলাইনে ব্যাংকিংয়ের সাহায্যে ঘরে বসে টাকা পয়সা লেনদেনের ব্যবস্থা আছে। এটিএমের মাধ্যমে টাকা তোলা বা জমা দেওয়া যায়। ই কর্নারের মাধ্যমে পাসবই আপডেট ও টাকা লেনদেন হয়। বিনোদন হিসাবে কি? পাবলিক নিউজ গ্রুপ, বুলেটিন বোর্ডের মাধ্যমে কোনো বিশেষ দলগতভাবে আলোচনা করার সুবিধা দেয়। অনলাইন গেমসের অংশগ্রহণ করে সময় কাটানো যায়, ভিডিও দেখা যায়, ভিডিও গেমস খেলা যায়, ইন্টারনেটে গান শোনা যায় ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন মিডিয়া মারফত খবর সংগ্রহ, দেশ বিদেশের বিভিন্ন কাগজের খবর পড়া যেতে পারে। বিভিন্ন জার্নাল, ম্যাগাজিন ইত্যাদি দেখার সুবিধা পাওয়া যায়। ব্যবসা বাণিজ্য, চিকিৎসাক্ষেত্রে যে কোনো রোগের চিকিৎসা করার জন্য সুবিধা প্রদান করা যায়। এখন বর্তমানে যে রোগটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর আকার ধারণ করেছে সেটা হলো করোনা ভাইরাস, কোভিড-19। এটা সম্বন্ধে সবসময় যে আমরা আপডেট পাচ্ছি সেটা সম্পূর্ণ ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের কানেকশানের কয় প্রকার বলছে? ইন্টারনেট কানেকশান সাধারণত দুই প্রকার। এক, ডায়াল আপ কানেকশান, দুই, পাট্টা বা লিজ লাইন কানেকশান। ডায়াল আপ কানেকশানটা কি বলছে? বিভিন্ন অফিসে বা সংস্থায় টেলিফোন লাইনের সঙ্গে যে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয় তাকে ডায়াল আপ কানেকশান বলে।
এই কানেকশানের সাহায্যে ইন্টারনেট পরিষেবা পেতে হলে কম্পিউটার, মডেম এবং টেলিফোন লাইনের প্রয়োজন অবশ্যই। এই সিস্টেমে মডেমের এক প্রান্তে কম্পিউটারের সঙ্গে অপর প্রান্তে টেলিফোন লাইনের সঙ্গে যুক্ত থাকে। এই কানেকশানের জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি কাছ থেকে ইন্টারনেট অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড নিয়ে সংযোগ স্থাপন করা হয়। ডায়াল আপ কানেকশানের সুবিধাটা কি? এই সিস্টেমে ইন্টারনেট পরিষেবার জন্য ভাড়া লাগে না। ব্রডব্যান্ড কানেকশান দ্বারা হাই স্পিড ইন্টারনেট পাওয়া যেতে পারে। এই সিস্টেমে মডেম হলো একটা গুরুত্বপূর্ণ ডিভাইস। তো মডেম জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। মডেম হলো কমিউনিকেশনের প্রসেসটিকে যে বহুল প্রচলিত কমিউনিকেশন প্রসেসরটি কম্পিউটার এবং টেলিফোন সিস্টেমের মধ্যে অবস্থান করে টেলিফোন লাইনের মাধ্যমে একটি ওয়ার্ক স্টেশনের সঙ্গে অন্য ওয়ার্ক স্টেশনে যুক্ত করে তথ্য আদান প্রদান করে তাকে মডেম বলে। বলছে মডেম সাধারণত কয় প্রকার? মডেম কি বলছে? মডেম সাধারণত কয় প্রকার সেটা কি বলছে? মডেম হলো দুই ধরনের, ইন্টারনাল মডেম আর এক্সটার্নাল মডেম। ইন্টারনাল মডেম কি বলছে? যে মডেমটি কম্পিউটারের মাদারবোর্ডে পিসিআই স্লটে লাগানো থাকে তাকে বলা হচ্ছে ইন্টারনাল মডেম। এক্সটার্নাল মডেম কি বলছে? এটি কম্পিউটারের বাইরে থাকে, সেই জন্যে এটি টেলিফোনের সঙ্গে যুক্ত থাকে, বা আবার কম্পিউটারের বাইরে থাকে, মানে সিপিইউ এর বাইরে থাকে, তাই এটাকে বলা হয় এক্সটার্নাল মডেম। মডেম কথাটা শুনলেই আমাদের সামনে দুটি মানে একটা আশ্চর্যজনক কথা ভেসে ওঠে, যেটা মডেম শুনলে যে এর কাজ আসলে দুটি, একে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো মডিউলেশন, অপরটি হলো ডিমডিউলেশন। বলছে মডিউলেশন জিনিসটা কি? প্রেরক কম্পিউটার থেকে যে তথ্য পাওয়া যায় তা ডিজিটাল তথ্য। মডিউলেশন প্রক্রিয়ায় এক প্রান্তে কম্পিউটার থেকে যে ডিজিটাল সিগন্যাল যায় তা অ্যানালগ সিগন্যালে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তিত অ্যানালগ সিগন্যাল টেলিফোনের লাইনে পরিবাহিত হয়। ডিমডিউলেশন মানে কমিউনিকেশন লিঙ্কের অন্য প্রান্তে মডেমটি গ্রাহক কম্পিউটার ও টেলিফোন লাইনের সঙ্গে যুক্ত। ডিমডিউলেশন প্রক্রিয়ায় মডেমটি টেলিফোন লাইন থেকে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে ফের ডিজিটাল সিগন্যালে পরিবর্তন করে। এই পদ্ধতিকে বলে ডিমডিউলেশন। এইভাবে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিবর্তন করে কমিউনিকেশন সিস্টেমকে মডেমের প্রয়োজন হয়। আর একটা যে কানেকশান সেটা হলো পাট্টা লাইন বা লিজ লাইন কানেকশান। এই কানেকশানটাকে কি বলছে? যে ইন্টারনেট কানেকশানে ইন্টারনেট প্রদানকারী কোনো সংস্থা লাইক আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর নিকট থেকে ভাড়া করে সরাসরি কেবল বা তারের মাধ্যমে নেওয়া হয় তাকে পাট্টা লাইন বা লিজ লাইন কানেকশন বলে। এই পাট্টা লাইনের সুবিধাগুলো কি কি? সুবিধা এই দ্রুতগতি সম্পন্ন। এই কানেকশানে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা প্রদান করে। ডেটা পরিবহন কি হয়? দ্রুতগতি সম্পন্ন হওয়ায় ডায়াল আপ কানেকশানের চেয়েও পাট্টা লাইনের ডেটা পরিবহনের হার বেশি। নিরবিচ্ছিন্ন পরিষেবা, এই কানেকশনে নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করে। ইন্টারনেটে কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো হলো ওয়েব পেজ, ওয়েবসাইট, হোম পেজ, ওয়েব ব্রাউজার। এই ধরনের যা ওয়েব পেজ, কম্পিউটার যে প্রত্যেকটা সাইটে যে পেজগুলো থাকে ওটাকে বলা হয় ওয়েব পেজ। প্রতিটি পাতাকেই ওয়েব পেজ বলে। ওয়েবসাইট কি? তথ্য ভাণ্ডার সমূহ সার্ভারের নাম হলো ওয়েবসাইট।
যেমন www.wbscte.org, www.microsoft.com, যেরকম www.wbgov.org এক্সেট্রা। হোম পেজ কাকে বলে? কোনো ওয়েবসাইটের প্রথম পাতাটিকে বলা হচ্ছে হোম পেজ। যে কোনো ওয়েবসাইটের প্রথম পাতাটিকে বলা হচ্ছে হোম পেজ। ব্রাউজার কি জিনিস? ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার যা ব্যবহারকারী ইন্টারনেটের ভিতরের কার্যাবলী, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে একটি ইন্টারফেস হিসেবে কাজ করে। ব্রাউজারকে ওয়েব ক্লায়েন্ট বা ইউনিভার্সাল ক্লায়েন্ট বলে। যেমন কয়েকটি উদাহরণ ওয়েব ব্রাউজার হলো, কয়েকটি সুপরিচিত ওয়েব ব্রাউজারের উদাহরণ হলো ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ, নেভিগেটর, গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা, মোজাইক, অ্যাভান্ট, হট জাভা ইত্যাদি ইত্যাদি। এখানে আর একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের কথাটির পুরো নাম হলো ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারে পৃথক পৃথক ঠিকানা বা অ্যাড্রেস থাকে, অর্থাৎ এই অ্যাড্রেস দিয়ে কম্পিউটারকে শনাক্ত করা যায়। এই নির্দিষ্ট শনাক্তকারী ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের সাধারণত দুইটি অংশ থাকে। একটা হলো নেট আইডি বা নেটওয়ার্ক অ্যাড্রেস, আর একটা হলো হোস্ট আইডি বা হোস্ট অ্যাড্রেস। আর একটা জিনিস হলো আইপি অ্যাড্রেসের কয়টি ভাগে ভাগ করা যায়। আইপি অ্যাড্রেসের আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, সাধারণত তিনটি ভাগে: ক্লাস এ অ্যাড্রেস, ক্লাস বি অ্যাড্রেস এবং ক্লাস সি অ্যাড্রেস। ক্লাস এ অ্যাড্রেস কি বলছে? যখন নেটওয়ার্কে প্রচুর সংখ্যক কম্পিউটার বা হোস্ট যুক্ত থাকে তখন ক্লাস এ অ্যাড্রেস ব্যবহার করা ভালো। ক্লাস এ অ্যাড্রেসের এটাই হলো মূল ফান্ড। এবার ক্লাস বি অ্যাড্রেস কি বলছে? এই অ্যাড্রেসে মাঝারি থেকে বড় নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়। ক্লাস সি অ্যাড্রেস কি বলছে? ছোট নেটওয়ার্ক যেমন ল্যানের জন্য এই ক্লাস সি অ্যাড্রেস ব্যবহার করা হয়। ডিএনএস, ডোমেন নেম সিস্টেম, ইন্টারনেটে সংযুক্ত কম্পিউটারগুলোকে চিহ্নিত ও শনাক্ত করার একটি পদ্ধতির নাম হলো ডোমেন নেম। কোনো দুইটি সংস্থার একই ডোমেন নেম থাকতে পারে না। পিরিয়ডের সাহায্যে ডোমেনের নেমকে দুই বা ততোধিক অংশে ভাগ করা যায়। এই পিরিয়ডগুলিকেই ডটস। যেমন কিছু ডোমেন হলো এখানে বলা হচ্ছে। ডোমেন হলো, তোমরা নিজেরাও জানো, যেরকম কোনো একটা ওয়েবসাইটের লেখা হয় শেষে .com, এই কমটাকে বলা হয় কি ডোমেন। এরকম উদাহরণ হলো com একটা ডোমেন। ইডিইউ এই ডোমেনটা হলো শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য ইডিইউ লেখা হয়। জিওভি সরকারি সংস্থা বা গভর্নমেন্ট অর্গানাইজেশনের জন্য জিওভি লেখা হয়। MIL মিলিটারি গ্রুপ মানে ইউএস মিলিটারি গ্রুপসের জন্য। NET নেটওয়ার্ক রিসোর্সের জন্য NET লেখা হয়। ORG আদার অর্গানাইজেশন ইত্যাদি ইত্যাদির জন্য এইসব ডোমেনগুলো লেখা হয়। আর একটা গুরুত্বপূর্ণ জিনিসটা হলো URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। URL এর পুরো নাম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানাকে বলে URL। এই URL একটি বিশেষ ইন্টারনেট সম্পদকে শনাক্ত করে, যেমন একটি লাইব্রেরির ক্যাটালগ, ওয়েব পেজ, একটি টেক্সটাইল ইত্যাদি। ওয়ার্ল্ড উইড ওয়েব মারফত প্রাপ্ত প্রতিটি সম্পদেরই একটি অদ্বিতীয় URL থাকে।
ইউআরএল সাধারণত গঠন হলো প্রোটোকল থাকবে, উদাহরণ যেরকম বলা যায় http://www.gmail.com, এটা একটা ইউআরএল। আরও কিছু কমন ওয়ার্ড আমরা দেখতে পাই, যেরকম ডাউনলোডিং বা আপলোডিং। ডাউনলোডিংটা কি জিনিস? ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী কোনো কম্পিউটারে বা সার্ভারে সঞ্চিত তথ্যকে নিজস্ব কম্পিউটারের হার্ড ডিস্কে সেভ করে রাখার পদ্ধতিকে বলা হয় ডাউনলোড বা ডাউনলোডিং। আবার আপলোডিং, ইন্টারনেট ব্যবহারকারী কম্পিউটারের সঞ্চিত তথ্য দূরবর্তী কোনো কম্পিউটার বা সার্ভারে পাঠানোর পদ্ধতিকে বলা হয় আপলোড বা আপলোডিং। যেমন বই, ম্যাগাজিন ইত্যাদি ইত্যাদি আমরা কিছু কিছু জিনিস আমাদের ফোন থেকে অ্যাটাচ করে অন্য সার্ভারে পাঠিয়ে দেয়, এটাকে বলা হচ্ছে আপলোডিং। আবার ইউটিউব ইত্যাদি ইত্যাদি কিছু চ্যানেল থেকে আমরা আবার কিছু ভিডিও বা ইত্যাদি ইত্যাদি নিজেদের ফোন বা কম্পিউটার লোড করে নেয়, এটাকে বলা হচ্ছে ডাউনলোডিং। এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, যেটা হলো সার্চ ইঞ্জিন। ওয়েব পেজ থেকে প্রয়োজন অনুযায়ী কোনো তথ্য খোঁজা যায়, তবে ওয়েব পেজে কিছু খোঁজার আগে আমাদের জানা উচিত ওয়েব সার্চ কীভাবে কাজ করে। ওয়েব পেজে তথ্য খোঁজার জন্য যে প্রোগ্রামের সাহায্যে নিতে হয় সেটিকে বলা হয় সার্চ ইঞ্জিন। সারা বিশ্বে অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, MSN একটা সার্চ ইঞ্জিন, ভিস্তা একটা সার্চ ইঞ্জিন। কিভাবে আমরা নিজেদের ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি? প্রথমে করতে হবে কি, কম্পিউটারটিকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করতে হবে। তারপরে যে কোনো একটি ওয়েব ব্রাউজার গিয়ে ইন্টারনেট এক্সপ্লোরার বা মোজিলা ফায়ারফক্সে ওপেন করতে হবে। ব্রাউজারের অ্যাড্রেসের সঙ্গে www.gmail.com লিখে এন্টার বাটনটি চাপতে হবে। তারপর জিমেলের হোম পেজ নিচেই খুলে যাবে। খুলে যাওয়ার পর এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনটিতে ক্লিক করলে নিচে রেজিস্ট্রেশন ফর্মটি পাওয়া যায়। ফার্স্টে নিজেদের নাম, ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখতে হবে। তারপরে কি বলছে, ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস সেটা লিখতে হবে। তারপর ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেই পাসওয়ার্ডটাকে সেকেন্ড টাইম কনফার্ম করার জন্য একই রকম পাসওয়ার্ড দিতে হবে। এইবার কি বলছে, বার্থ ডেট মানে জন্ম তারিখটা তোমাদের দিতে হবে। প্রথমে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার। তারপর কেউ কোনো পুরুষও খুলতে পারে অ্যাকাউন্ট, কোনো মহিলাও অ্যাকাউন্ট খুলতে পারে। সেই জন্যে ওখানে জেন্ডারের একটা অপশান আছে, সে ফিমেলও হতে পারে, মেলও হতে পারে, যার যেটা হবে সে সেটা করতে পারে। হওয়ার পরে ওটাকে এই ফর্মটিকে এগুলো কমপ্লিট করার পরে সাবমিট করতে হবে। সাবমিট করলেই সঙ্গে সঙ্গে গুগল থেকে একটা জিমেল থেকে একটা অ্যাকাউন্টে নিজেদের নাম দিয়ে, যে যার মতো নিজেদের নাম দিয়ে অ্যাকাউন্ট করতে পারে। সেই মতো অ্যাকাউন্ট করার পর নিজেদের নামেই একটা ইমেল ইনবক্সে ঢুকবে। তারপর নিজেদের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে চেক করলে, সাইন ইন করলে পাসওয়ার্ড দিয়ে চেক করা যাবে, সেটাকে চেক করতে পারবে। এইভাবে গুগল বা জিমেলে অ্যাকাউন্ট করা যায়। যে কোনো প্রত্যেকটা সাইটে গিয়েই যে কোনো একটা করে ইমেল আইডি না থাকলে এখনকার সময়ে ইমেল আইডি না থাকলে কোনো কিছুই করা যাবে না। প্রত্যেকটা ব্যক্তিকে একটা করে ইমেল আইডি থাকতেই হবে। ইমেল আইডি ছাড়া যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপও করতে পারবে না। ইভেন একটা কম্পিউটার বা একটা ফোন বা একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট কিনলেও তাতে ইমেল আইডি অ্যাকাউন্ট করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা হয়, সাধারণত ইমেল আইডি করতে হয়। সাধারণত ফোন নাম্বার না দিয়ে অন্যান্য নিজেদের নাম,
টাইটেল ইত্যাদি ইত্যাদি এর সঙ্গে যুক্ত করে ইমেল আইডি করাটা বেটার। আজকে তোমাদের পড়ানো হবে ওয়েব পেজ ডেভেলপমেন্ট ইউজিং এইচটিএমএল অ্যান্ড এএসপি, শর্টে বলছে ডব্লিউপিডিভি। ফার্স্টে সিলেবাসটা আমাদের জানতে হবে, এই সাবজেক্টে কি কি সিলেবাস আছে। এই সাবজেক্টে ইন্টারনেটের বেসিক ইন্টারনেট আছে ইউনিট 1-এ, ইউনিট 2-তে আছে এইচটিএমএল অ্যান্ড ইউনিট 3-তে আছে ইউনিট 3 ইউনিট 3-তে অ্যান্ড ইউনিট 3-তে অ্যাক্টিভ সার্ভার পেজ এবং ASP.NET। এই সিলেবাসে এই 3টি ইউনিটের উপরে আমাদের পড়তে হবে। ইউনিট ওয়ানে আছে ইন্টারনেটের উপরে, পুরোটাই ইন্টারনেট বেসিস। অ্যান্ড ইউনিট 2-তে আছে এইচটিএমএল কোড কীভাবে লেখা হয় সেটার উপর।